এই কারণে হিকমত অবলম্বন করে যখন বেদুইনদের পোশাক পরে ভিতরে তার পরিষদ বর্গদের ডাক দিয়ে বলেছিল, এরা পরিষদ বর্গরা, আমি একটু তোমাদের সম্রাটের বাচ্চার কাছে যেতে চাই। কিন্তু বাচ্চার কাছে যখন অনুমতি প্রার্থনা করা হলো, বাচ্চা বলেছিল, এরে সংসদরা, ও পরিষদ বর্গরা, ওরা আসতে দাও। কিন্তু আসার আগ দিয়ে বলেছিল, তোমরা কি করো, পরিষদটা সুন্দর করে সাজিয়ে দাও। বাইরে থেকে মেহমান আসতেছে, সম্রাটের যেহেতু বাচ্চা, যেহেতু মানুষ, এই জায়গা যদি পরিষদটা নোংরা দেখা যায় তাহলে আমার নামে বদনাম হতে পারে, একটু সাজায় দাও, দেখি কে আসছে রে। সাজানোর পরে তারে প্রবেশ করার অনুমতি দিল। এবার সম্রাট ডাক দিয়ে বলেছিল, আরে চিঠি বাহক, তুমি ওই চিঠিটা গ্রহণ করে নাও। অর্থাৎ বাচ্চার পক্ষে যিনি চিঠিগুলো নিয়ে পড়তো এমন ব্যক্তিকে অনুমতি দেওয়া হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলল, বাদশা রে, আমি তোমার এই লোকের কাছে চিঠি দিব না। আল্লাহু আকবার বলেন। বাচ্চা ডাক দিয়ে বলে, রে গলত ব্যক্তি, তুমি কেন চিঠিটা দিবা না? এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, রে বাদশা, তুমি জানো না আমি এমন লোকের চিঠি বহন করে নিয়ে এসেছি যেই লোকের অনুমতি, যেই লোকের আদেশ ছিল নিজের হাতে বাচ্চার হাতে পৌঁছায় দিবা, নিজের হাতে বাচ্চার হাতে পৌঁছায় দিতে বলছি। কিন্তু আমি যদি এই চিঠিটা আমাকের হাতে দিয়ে দিই তাহলে তো আমি সেই আদেশটা পালন করতে লঙ্ঘ হয়ে গেল, আমি এইটা করতে পারি না। বাচ্চা অবাক হয়ে গেল, কেমন নিতার দুধ, কেমন নেতার দুধ, যেই নেতার এই আদেশগুলো পালন করছে। হিরাক্লিয়া সুন্দর করে যখন চিঠিটা রোমের সম্রাট নিল, নেওয়ার পরে উনি তো যে আরবিক ভাষা বোঝে না, কিতাবে আসছে আরবিক ভাষা বোঝে না, পাশ থেকে একজন আরবি ভাষার পাণ্ডিত্য অর্জন করেছে এমন ব্যক্তিকে দিয়া যখন চিঠি পড়াইছে, প্রথমেই চিঠির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন, ইহুদিরা এটা শুনলে কি ভালো লাগবে ওদের? বলেন ভালো লাগবে? এই কথা বলার পরে অন্য আরো কিছু আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি পাঠাইছে। এইটা লেখার কারণে ওর মাথাগুলো ঠিক নাই, কারণ রোমের বাদশা ওর টার্গেট হলো আমারে অপমান করেছে। আমার চিঠির নামের উপরেও সমস্ত নামের উপর আমি রোমের সম্রাটের নাম থাকার কথা, কিন্তু সেই নাম নাই। এই নামের পরিবর্তে মুহাম্মাদের নামটা সংযুক্ত করা হয়েছে। রাগান্বিত মেজাজেও চিঠির সাথে সাথে টুকরো টুকরো করে ফেলি। এমন সময় রাগান্বিত মেজাজে রে, যতই তাদের বিধানটা এতটা ছিল, যতই রাগান্বিত, ততদিন দলকার একটা বিধান ছিল, কোনো দুধকে সামনাসামনি হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ ছিল, সম্রাটের মানহানির বিদায় ছিল। এই জন্য তারে হত্যা না করে তারে বের করে দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই রাত দরবার থেকে বের হইয়া যখন রওনা দিয়েছে, একটু পরে দেখা যায় আস্তে 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 করে সম্রাটের রাগটা, ক্রোধটা থেমে গিয়েছে। এমন সময় সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলে, আরে পরিষদের লোকেরা, যারে ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসা হোক। কিন্তু তারা তদন্ত করতে গিয়ে দেখেও আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাই, অর্থাৎ ওখান থেকে বের হইয়া রওনা দিয়েছে মদিনার দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, আজকে যদি নবীর চিঠি বহল করার কারণে এই রাস্তার পরে যদি জীবন যায়, তবু আমার জীবনটা ধন্য মনে করব, কারণ ওরা জানে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। হরম কেটে গেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলুন দয়ালু নবী প্রেমের ছবি নবী হাসরের দিনেও উম্মত বিনে, হাসরের দিনেও উম্মত বিনেও যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি। কি ভাই খারাপ লাগতেছে আপনাদের নাকি চলবে বলুন? সুন্দর করে দেখা যায় হেরাকিলিয়া ওইখান থেকে রোমের সম্রাটের দরবার থেকে যখন ফিরাইয়া ওরা বহু তদারকি করলো, কোথায় রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে খুঁজে পাওয়া গেল না। উনি নবীজির দরবারে হাজির হইয়া নবীজি কি ডাক দি বলাও, হুজুর হুজুর গো, এই যে আপনি যে চিঠি দিয়েছিলেন আমি নিজের হস্তে তার কাছে চিঠিটা পাঠিয়ে দিয়েছি, আমি পৌঁছে দিয়েছি, কিন্তু চিঠিটা সামনাসামনি ছিঁড়ে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে বলা, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করো না, চিন্তা করো না, একটু দেখা যাবে পরবর্তী সময় এইটার বেনিফিট কিছু আল্লাহ দিয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। কয়েকদিন যাইতে যাইতে হঠাৎ করে ওই যে বাচ্চা পাঠাইছে, এরা আমার পরিষদ বর্গরা যা যা ওই ব্যক্তির খবর নিয়ে আয়, যেখানে পাইবা ধরে নিয়ে আসতে হবে, কারণ ওর মধ্যে কেমন জানি পরিবর্তনের ভাব আমার আল্লাহ জন্ম দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু খুঁজতে খুঁজতে মক্কার বাসীদের কাছে হঠাৎ করে দেখা হয়েছে, যারা হলো ইহুদি নাস্তিক ছিল, নবীজির দুশমন ছিল, এমন লোকদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তাদের কি ডাক দিয়ে বলেছিল, অজানা ব্যক্তিরা পরিচয় দাও, তোমাদের পরিচয়টাকে আমরা জানতে চাই। পরিচয় দিতে গিয়ে তারা বলো, আমরা মক্কার মানুষ, তোমরা কার জন্য যাচ্ছ? ডাক দি বলে, ওই যে ইয়াসরিব মদিনার নাকি একজন নবীর দাবিদার আছে, এই ব্যক্তি একটা লোক আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাঠিয়েছিল, আমরা তার খবরের জন্য এসেছি। এমন সময় মক্কার বেঈমানরা বলেছিল, আরে রোমের সম্রাটের বাহিনীরা শুনে নাও, যার বিপক্ষে কত যেই লোকের কথা তোমরা বলতেছো ওরা তো আমাদের শত্রু, কিন্তু ও তো গিয়েছে ইয়াসরিবে অবস্থান করে, এই জায়গা মক্কায় তো থাকে না, মদিনায় নবীর আগমনের কারণে ইয়াসরিব নাম পরিবর্তন করে মদিনা করা হয়। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াসরিব সেই জায়গা অবস্থান করছে, ওরা সুন্দর করে ইয়াসরিব পর্যন্ত বসে নবীজির দরবারে হাজির হয়ে বলেছিল, আরে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের কি বাজান নামকের ব্যক্তির মাধ্যমে আপনাকে নিয়ে যেতে বলেছে, এইটা রোমের সম্রাট পাঠিয়ে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, ওরা রোমের সম্রাটের দ্রুতরা, আজকে আমি যাইব না, তোমরা দেশে ফিরে যাও, আবার কয়েকদিন পরে তোমরা আসবা। একটু কেতাবে আসছে, যাওয়ার পরে কিছুদিন পরে ফিরে আসলো। এমন সময় তাদের কি বলা হলো, ওগো মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি চলো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। আমার নবী আস্তে করে মুস্কি হেসে দিছে, মুস্কি হেসে দাও। সারা লোকেরা ডাক দিয়ে বলে, আপনারা কি আমাকে আমার সাথে কি আপনি উপহাস করছেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বানাও, আরে রমের বাচ্চার দুধরা তোমরা জানো না, তোমরা জানো না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে, আরে জিব্রাইল যারে আমার বন্ধুর কাছে খবর নেই, যে রোমের সম্রাট ছিল, এই সম্রাটের সন্তানই ওই রোমের সম্রাটকে হত্যা করে সিংহাসন দখল করেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই খবর দেওয়ার পরে নবী ডাক দিয়ে বলেছিল, আরে দূতরা তোমরা জেনে নাও, শুনে নাও, আর চিন্তা করো না, তোমরা যার পক্ষ থেকে দূত হিসেবে এসেছো, তোমরা গিয়া আর তার তুমি রাজা পাইবা না, খুঁজে পাইবা না, তার মুখ আর জীবনেও দেখতে পারবা না। ব্যক্তিরা হতবদ্ধ হইয়া নবীজির চেহারার দিকে তাকাইয়া বলে, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, কেন গো আপনি এই কথা বলতেছো? তোমরা জানো না ওই ব্যক্তিকে
হত্যা করা হয়েছে, দূরের থেকে বিদায় করা হয়েছে। এই ঘটনাটা আবার যখন ওই রোম সম্রাটের সন্তান যে বাচ্চা হয়েছে, বাচ্চার দরবারে খবর দিলেও বাচ্চা সুন্দর করে ডাক দিয়ে বলে, আরে দূতেরা, তোমরা জানো না সত্যিকারে সেই বাচ্চাকে হত্যা করা হয়েছে, আর আমি যে খবরটা পেয়েছি তোমরা জানো না রে, এই মদিনার যে ব্যক্তি এ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। লোকেরা ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি কেমনে করে বলছেন গো? এই লোকেদের সামনে ওই নতুন বাচ্চা ডাক দিয়ে বলেছিল, তোমরা কি এখনো বোঝো নাই যেই ব্যক্তি তোমাদের ওখান থেকে খবর দিয়েছে রোমের বাচ্চাকে হত্যা করা হয়েছে? এখন বলো তো দেখি, যদি এটাই যদি হয়ে থাকে, যদি এত সুন্দর খবর দিতে পারে, তবে বলো তো দেখি ওই লোকটা নবী ছাড়া কেউ হতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আইসা তুমি বয়ান করো খানে কাছে দেখলে কি অবস্থা। স্থির হয় কথা বলা যায়, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলুন হিদায়াতের মালিকের নাম কি? আরো জোরে বলেন। অথচ এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা খুঁজেছি জিহাদের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। সপ্তম, কে বলেছে ষষ্ঠ, কেউ বলেছে সপ্তম হিজরি সময় এমন ঘটনা হয়েছিল, কিন্তু ওমরের জামানায়। কার জামানায়? আরো জোরে বলেন। এই ওমরের জামানায়। আবার সেই রোম সম্রাটের কাছে পাঠাইছে, সেই ওমরের জামানায়। সে বাচ্চা না, কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ওই রোমের সম্রাটের কাছে ইসলামের দাওয়াতের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ওখানেও বেঁচে এসেছে। বলুন তো দেখি বাঁচানোর মালিকটা কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? যতই আমি আপনার বিরোধিতা যারাই করবে, দেখবেন আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে।